এই বছরও এমন ধান হয়েছে বিঘাতে 1 মণ, বিঘাতে 1 মণের বেশি। এই দেশে কেন খাদ্য ঘাটতি হবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ইলেকশন হলে কি হবে? এই দেশে 100 বছরেও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না। আমার মনে হয় বিদ্যুৎ বিলটি আমাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত। শয়তানের সব ভেতরে ইউরোপ আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের বিদ্যুতের আর লোডশেডিং হবে না, কারণ মানুষের অর্থনীতির অবস্থা আমাদের অনেক ভালো। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে। মির্জা ফখরুলের গাড়ির পাশে আমার বাড়ি, এই এত উঁচু করছো। ওই উনারই ড্রাইভার আমাকে বলছিল, রফিক ভাই আপনি যাবেন না, আজ ফিরে আসতে পারবেন না, বাদগা ব্রিজের সামনে আমাকে। কয় কি মন্ত্রীরা সব হারাম জাদা আস্ত বদের ধাড়ি, তুড়ুক নাচে মন্ত্রী সভা এখন বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ আলাও মাথা মোটা, 4 অক্ষরের আরো গালাগাল আছে, কিন্তু এটা সব থেকে ভদ্রভাবে বললাম। আর মানুষ আলাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপ কেউ দেবে বেচে। $21,000 কোটি টাকা ছিল ঋণ খেলাপি 2009 সালে এই সরকার যখন নাকি ক্ষমতা গ্রহণ করে। আজকে আমরা যখন কথা বলছি 1,31,000 কোটি টাকা। এইটা নিয়ে কি কারোরই কোনো দুশ্চিন্তা নাই? এটা নিয়ে কি কারোরই ঘুম হারাম হচ্ছে না? এটা কেন হচ্ছে? এটা কারা করছে? এই টাকা কোথায় যাচ্ছে? এটা কিভাবে পরিচালনা হচ্ছে? ব্যাংকিং গুলো এগুলোর জন্য করদাতাদের উপরে চাপ করছে, এবং বেশি সেটা হলো যে এটার কারণে ব্যাংকগুলো তাদের ঋণের উপরে যে সুদ যেটা তারা রাখতে পারতেন সেটা তারা একটা বড় টাকা প্রভিশনিং করে রাখতে হচ্ছে। তো একটার পর একটা নক অন ইফেক্ট হয়ে যায়।